সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। এতিমের সাথে যে কাজটি করলে জান্নাত ওয়াজিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিমদের ওই বাড়ি সর্বোত্তম যে বাড়িতে এতিম আছে এবং তার সাথে ভালো ব্যবহার করা হয়, আর সবচেয়ে নিকৃষ্ট ওই বাড়ি যে বাড়িতে এতিম আছে অথচ তার সাথে খারাপ ব্যবহার করা হয়। অতঃপর তিনি তার দুই আঙ্গুলি দেখিয়ে বলেন, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এমনভাবে অবস্থান করব যে দুই আঙ্গুল যেমন কাছাকাছি এমন কাছাকাছি। ইবনে মাজাহ, হাদিস 3679। এতিমের সাহায্যকারীর মর্যাদা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বিধবা, এতিম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর সমতুল্য, অথবা তার মর্যাদা সেই নামাজের জন্য রাত জাগরণকারীর মতো যে কখনো ক্লান্ত হয় না, অথবা তার মর্যাদা সেই রোজাদারের মতো যে কখনো ইফতার রোজা ভঙ্গ করে না। মুসলিম, হাদিস নং 5295। এতিমকে সান্ত্বনা দেওয়া ও তার উপকার করা অসংখ্য নেকি লাভের মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ছেলে অথবা মেয়ে এতিমের মাথায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হাত বুলিয়ে দেয়, মাথার যত চুল দিয়ে তার হাতটি অতিক্রম করবে তার তত সওয়াব অর্জিত হবে। মুসনাদে আহমদ 45/248। আরেক হাদিসে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি কোনো এতিমকে আপন মা বাবার সঙ্গে নিজেদের পারিবারিক খাবারের আয়োজনে বসায় এবং তাকে এই পরিমাণ আহার্য দান করে যে সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুসনাদে আহমদ, হাদিস 18252। তো সম্মানিত দর্শক, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এতিমকে সাহায্য করা, এতিমের মাথায় হাত বুলানো এবং এতিমকে খাবার খাওয়ানো জান্নাত লাভের মাধ্যম হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আমলগুলো করার মতো তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।